আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখা সকলকে সালাম, শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে 12 ফেব্রুয়ারি, বাংলাদেশ জাতীয় নির্বাচন। তো আমরা আসলে প্রবাসে থাকিয়া খুবই আশা করছিলাম যে একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন হইব। কিন্তু অত্যন্ত দুঃখ পারাগন্ত বলিয়া করাম এ পর্যন্ত যে নিউজ সকল আর রাখি আপনার এই মেইন স্ট্রিম মিডিয়া থাকিয়া, সোশ্যাল মিডিয়া থেকে, ইন্টারন্যাশনাল মিডিয়া থাকিয়া এই নির্বাচনটা মোটেও কি সঠিকভাবে হন না, ব্যাপক কারচুপি এবং অনিয়ম, দুর্নীতি ওর। তো এন্ড অফ দ্য ডে আসলে বিতর্কিত এই যুব নির্বাচনটা আমরা এটা মোটেও প্রত্যাশা করছিলাম না। তো আসলে আমরা বাঙালি, আমরা পুরানা ঐতিহ্যটা আমরা ফিরিয়ে যাই গিয়ে। সম্মানিত ভিউয়ার্স, আসলে আমরা বাঙালি এমন এক জাতি, আমরা কি দেখিয়া কি বদলাই না, শিক্ষাও বদলাই না আপনার। আমরা এজেটি দেখি আমরা এই যে পুরানা ঐতিহ্য কালচারও আমরা মাঝে যে একটা একগমিতা এটাই আর কি বিদ্যমান। তাইলে এত প্রতীক্ষার পরে একটা যে ইলেকশন আজকে অনুষ্ঠিত হইল, প্রশাসনও মানে তারা তো আসলে কইতে গেলে এটার মাঝে নরবরে মেরুদণ্ডহীন হওয়া যায়। মানে ব্যাপক সহিংসতা এবং অনিয়ম দুর্নীতির ঘটছে এবং ঘটেরও। এন্ড অফ দ্য ডে কিতা হইব আল্লাহুল আলম, আল্লাহ বালা জান্দা। কেন লাগি এই যে আজকের ইলেকশনটা সবই একটা মানে বুক পড়া আশা নিয়ে মনে করছিল যে আজকের ইলেকশন সম্পর্কে পুরা বিচ্ছিন্ন ঘটনা করতে পারে, মানে এমন ভাবে যে এত বিচ্ছিন্ন ঘটনা ঘটবো এটা মানে বিরল। যেমন এই দেখো রাত্রের আধারে অনেক ভোট কেন্দ্র দখল করা হয়ে গেছে। এরপরে দেখা যায় একজনের ভোট আরেকজনে অলরেডি দিলাইছে, মানে লাইভ প্রিজাইডিং অফিসারের লগে খাবার করা ওর যে এরা কর যে পরবর্তীতে লাঞ্চের পরে আউকা ওতা করকা। এই যে এত নিয়ম আর এই যে মারামারি অলরেডি আর্মি দেখা যায় বিভিন্ন সেন্টার মানে তারা এই দুই এক জায়গাত মারাও গেছে মানুষ, আরো তো খবর আইব। আসলে এই ধরনের নির্বাচন আজকে আমরা আশা করছিলাম না। আশা না করলে কিন্তু হইব, কিন্তু আমরা তো বাঙালি, এটা আমরা তো ভুলে গেলে হইতো নাই। যাই হোক, আসলে আমরা কোনোদিন নাকি পরিবর্তন হইতাম নাই মনে হয়। আর এটা কবে যে হইব আমাদের দেশে হবে, সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ফয়লা যে ওই আইবা গাইয়ে বাসরে দিলাইবা হলতা কইলা যে এমন একটা রোল মডেল দুনিয়ার মাঝে যদি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতাতে, এইটা তো মানুষ তো আর কেউ স্থায়ী নাই জীবনও। সবই তো মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো, যে তুই আপনি ডিগ্রিধারী হোকা আর যে কোনো উপাধি হোকা। কিন্তু আপনি যদি দেশের মানুষের লাগি একটা কুচ্ছ হইলা থাকতার, নির্বাচন সিস্টেমটারে একটা রোল মডেল হিসাবে একটা এক্সাম্পল সেট করিয়া দিতাতে, এটা হইল আর কি সারা জীবন মানুষে মনে রাখলো না যে সব কিছুর ঊর্ধ্বে নির্বাচন কমিশন তার নিজস্ব গতিতে কাজ করে। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী যে দল যাইবা কিবা যে দল রুলিং তখন ও দলের তাবেদার হইয়া চলে। আল্লাহ মাফ করতা, দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।